সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি যৌক্তিক, তবে কত বছর করা হবে তা পর্যালোচনা করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানিয়েছেন কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। আর সরকারের সিদ্ধান্ত জানার পর পরবর্তী করণীয় ঠিক করবেন আন্দোলনকারীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি নিয়ে চলছে ধারাবাহিক আন্দোলন। এ নিয়ে বেশ কয়েকবার পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এরপর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে গত ৩০ সেপ্টেম্বর ২ সদস্যের কমিটি গঠন করা হয়। বুধবার কমিটির প্রথম বৈঠক হলো সচিবালয়ে। বৈঠক শেষে আন্দোলনকারীদের সমন্বয়ক জানান, তাদের দাবি যৌক্তিক মনে করছে কমিটি। আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক। তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর সংস্কার নিয়ে কাজ শুরু হবে বলে জানান আব্দুল মুঈদ চৌধুরী। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।